কিছু করতে দেব না আমরা। এই জেলায় কোনো রংবাজি হবে না, তৃণমূলের কোনো বুদ্ধকল হবে না, তার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছি আমরাও। অজ্ঞান না হয়ে যায় আমরা। আমার মনে এই কথা শুনে ভিক্টোরিয়ার সামনে যে ঘোড়াগুলো থাকে এতক্ষণ হাসতে আরম্ভ করে দিয়েছে খিলখিলিয়ে। তৃণমূল কি সন্তোষ প্রকাশ করবে? দেখো দিদি, দেখুন আমরা জানি এটা সেটা হাইকোর্ট সিবিআই কে তদন্ত করার নির্দেশ দিয়েছে। সিবিআই মনে হয়েছে এনএসজিকে আনা দরকার। এখানে কোন পার্টির কিছু বলার আছে বলে আমার জানা নাই। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত, সেই সিবিআই তদন্তে কাকে ডাকবে না ডাকবে সিবিআই ব্যাপার। मैं क्या ज्योतिष हूं? मैं तो सुगुनिया नहीं हूं। अगर सुगुनिया होते तो बोल देते। अगर राहुल गांधी प्रियंका गांधी कहीं से अगर उम्मीदवार होंगे तो सारे पत्रकारों को बुला के एआईसी की दफ्तर से बता दिया जाएगा। इतना जल्दबाजी करने की कोई जरूरत नहीं। इतने चंचल क्यों हो रहे हैं पता नहीं, इतना अधीर क्यों हो रहे हैं पता नहीं। झारखंड और महाराष्ट्र के लीडर कांग्रेस का लीडर যেতেই পারে, কিন্তু সেখানে বোমা, সেখানে অস্ত্রপাতিতে পাওয়া যাচ্ছে, এটা তো দেখতে পাচ্ছি আমরা টিভিতে। নির্বাচন কমিশনে কি এটা বলা হবে যে আমি মমতা ব্যানার্জি আমার নেতৃত্বে, আমার প্রশ্রয়ে, আমার মদতে আজকে বাংলায় আমি এই বিপুল পরিমাণ অস্ত্রের ভান্ডার করেছি, যেখানে এনএসজিকে আসতে হচ্ছে। যদি পশ্চিমবঙ্গের পুলিশ, সিআইডি যা যা দিদির হাতে আছে তারা যদি সক্রিয় হতো তাহলে তো হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হতো না, আর সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে এনএসজিকেও আসতে হতো না। পুরো তদন্তটা হচ্ছে সিবিআই নেতৃত্বে এবং সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই জায়গাটায় দাঁড়িয়ে এই বাংলায় আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী নামক যে এলাকা, সেটা ক্রমশ এই বাংলার একটি কলঙ্কিত এলাকা হিসাবে চিহ্নিত হচ্ছে। এবং তার জন্য মুখ্যমন্ত্রী কোনো মাথা ব্যথা নাই, কারণ তার দলের এটাই সংস্কৃতি। তিনি তার দলের লোককে বাঁচানোর জন্য তিনি সর্বত্র যেতে পারেন। অপরাধীকে বাঁচানোর লক্ষ্য, অপরাধীকে বাঁচানোর দায়িত্ব, অপরাধীকে বাঁচানোর কর্তব্য বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি। তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে মারামারি, তো আবার ছাগলকে কেন্দ্র করে। ছাগলকে কেন্দ্র করে ছাগলের মালিক যারা, তৃণমূলের দুই গোষ্ঠী, জজানের সরডাঙ্গায় তাদের মধ্যে মারামারি। এখন তো বোমা তৃণমূলের দুয়ারে ঘরে ঘরে। দিদি কিছু পারুক আর না পারুক দুয়ারে বোমা এনে দিয়েছে, দুয়ারে বোমার মশলা এনে দিয়েছে, কিন্তু গরমের কারণে সে বোমা বলছে আমি ঠিক থাকবো না, আমি ফাটতেই থাকবো। স্বাভাবিকভাবেই তৃণমূলের মস্তাতে বোমার অভাব নাই, দিদির দলে তো সবকিছুর অভাব থাকতে হলে বোমার কোনো অভাব নাই। সেই বোমা এবার যত্র ব্যবহার হচ্ছে। পুলিশ নিশ্চুপ থাকবে, এই বোমা দিয়েই ভোট করানোর চেষ্টা হবে। তার জন্য আমরা কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করতে